প্রায় ৬০০ বছর পর জেগে উঠেছে কামচাটকার আগ্নেয়গিরি। তবে কি রাশিয়ার সেই ভূমিকম্পে তার প্রধান কারণ? এ নিয়ে কিন্তু একটা বিপর্যয়ের আশঙ্কা থেকেই যাচ্ছে। তবে তারই মধ্যে ৬০০ বছর পরে এবার সেই ক্রাসিননিকোভ আগ্নেয়গিরির জেগে ওঠার ছবি ধরা পড়েছে। ভূমিকম্পের পর কামচাটকায় জেগে উঠেছে নতুন এই আগ্নেয়গিরি, নতুন বিপর্যয়ের তবে আশঙ্কা বয়ে আনছে কি? জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? দেখো শতাব্দী, আমরা দেখেছি যে গত বুধবার দিনকে রাশিয়ায় জোরালো ভূমিকম্প হয়েছিল। তারপর থেকেই বারে বারে ভূমিকম্প হচ্ছে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে। রবিবারও ফের ভূমিকম্প হয়েছে রবিবার দুপুরে পূর্ব রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জে ৬.৭ মাত্রার ভূমিকম্প হয়েছে। আর এরপরেই যেটা জানা গেছে যে রাশিয়ায় একটি আগ্নেয়গিরি কামচাটকা রেঞ্জেই অবস্থিত ক্রাসিননিকোভ আগ্নেয়গিরি, যেটি ৬০০ বছর পরে ফের জেগে উঠেছে। আর এরপরেই রাশিয়ার সংবাদ মাধ্যম এবং বিজ্ঞানীদের আশঙ্কা যে গত সপ্তাহে যে ভূমিকম্প হয়েছিল তার জেরেই পরপর এইভাবে আগ্নেয়গিরিগুলো জেগে উঠছে। এবং প্রথমবার এই ক্রাসিননিকোভ আগ্নেয়গিরি থেকে ৬০০ বছর পরে অগ্নুৎপাত হতে দেখা গেছে। আর এর ফলে নতুন করে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। এবং যেটা বৈজ্ঞানিকরা ভয় পাচ্ছেন যে যেভাবে ১৪৬৩ সালে লাস্ট ওই ক্রাসিননিকোভ আগ্নেয়গিরি থেকে শেষবার লাভা নির্গত হয়েছিল এবং তারপরে আবার ৬০০ বছর বাদে আগ্নেয়গিরি থেকে ধোঁয়া ছাই নির্গত হয়ে প্রায় ৬,০০০ মিটার উচ্চতায় উঠেছিল এবং সেটি ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে পূর্ব দিকে অবস্থিত প্রশান্ত মহাসাগরের দিকে এগিয়ে গেছে। ওই পথে কোনো জনবসতি ছিল না বলে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু বিমান চলাচল বিঘ্নিত হয়েছে এবং ইতিমধ্যেই ওই এলাকায় বিমান চলাচলের ক্ষেত্রে কম সতর্কতা জারি করা হয়েছে, যেটাকে উচ্চ সতর্কতা বলেই ধারণা করা হচ্ছে। এর ফলে নতুন করে আশঙ্কা জন্ম হয়েছে যে নতুন করে আরো কোনো আগ্নেয়গিরি যদি জেগে যায় তাহলে রাশিয়ায় পরিস্থিতি ভয়াবহ উঠতে পারে এবং ভূমিকম্প বা সুনামির মতো ঘটনাও হতে পারে। এর ফলে আতঙ্কে রয়েছেন বিজ্ঞানীরা এবং পুরো বিষয়টার উপর নজর রাখা হচ্ছে। কোন রকম কোনো কিছু অ্যাক্টিভিটি আগ্নেয়গিরিতে দেখা গেলেই সতর্ক করতে বলা হয়েছে জনসাধারণকে। ফলে একটা নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ রাশিয়ার জরুরিকালীন পরিষেবা মন্ত্রকের পক্ষ থেকে কিন্তু সতর্ক বার্তা জারি করে দেওয়া হয়েছে। আগ্নেয়গিরি থেকে ধোঁয়া নির্গত হয়ে প্রায় ৬,০০০ মিটার উচ্চতায় পৌঁছে গেছে। তারপরেই ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে সেটা পূর্ব প্রশান্ত মহাসাগরের দিকে এগিয়ে গেছে। যদিও জনবসতি না থাকাতে সেখানে কোনো হতাহতের খবর না মিললেও আপাতত কিন্তু সেই এলাকায় কমলা সতর্ক বার্তা জারি করা হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।